আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো। সুন্দর শব্দটি এজন্য এখানে ব্যবহৃত হলো যে যত ইংলিশ ভাষাটাকে জানার চেষ্টা করছি, দেখছি এটি প্রতিনিয়ত লজিক দিয়ে চলে। এটা কেমন? ইংলিশ ভাষায় সিনট্যাক্স একটি শব্দ আছে, যেটি হচ্ছে ইংলিশের যে বাক্য রীতি বা সেন্টেন্সে একটি পার্টস অফ স্পিচের সাথে আরেকটি পার্টস অফ স্পিচের যে সম্পর্ক, এই যে সম্পর্ক স্থাপন করে একটি বাক্য হচ্ছে, সে বিষয়ে যেই স্টাডি বা আমাদের ধারণা দিয়ে থাকে যে বিষয়টি, সেটাই হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স নিয়ে একটু জানার চেষ্টা করলে আমরা দেখতে পারি যে খুব লজিক দিয়ে, খুব ম্যাথামেটিক্যাল কিছু রুল অ্যাপ্লাই করে এরা কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। সেটা আজকের আলোচনার মাধ্যমে খানিকটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যেমন অ্যাডভার্ব, আমরা সকলেই জানি অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন বাদে বাকি পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই বা বিশেষিত করে থাকে। তার মানে নাউন বা প্রোনাউন বাদে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে এই অ্যাডভার্ব মডিফাই করে থাকে। সেটি উদাহরণের মাধ্যমে দেখানো যেতে পারে। এখানে আমি এনাফ শব্দটিকে এই জন্য ব্যবহার করেছি কারণ এটি একমাত্র শব্দ, বা আরও থাকতে পারে, তবে এটি দিয়ে স্পষ্টত বোঝানো যায় যে কিভাবে অ্যাডভার্ব একে একে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে। তাহলে প্রথম উদাহরণটি আমরা দেখি যে দ্য বয় ইজ হ্যান্ডসাম এনাফ। এখানে এনাফটা একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে তার সামনে রয়েছে হ্যান্ডসাম শব্দটি। হ্যান্ডসাম শব্দটি কিন্তু যেহেতু বয়ের অবস্থা বোঝাচ্ছে, তার মানে নাউনের অবস্থা বোঝাচ্ছে, সেজন্য সে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এনাফ, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডভার্ব। এখন এই এনাফ শব্দটির দুটি ব্যবহার রয়েছে। এটি সবসময় নাউনের আগে বসে থাকে এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে থাকে। তাহলে যখন আমরা এটাকে নাউনের আগে বসাবো তখন এর রূপ কেমন হবে আমরা একটু দেখতে পারি এক্সাম্পলের মাধ্যমে। যেমন এনাফ মানি অথবা এনাফ পিপল। এখানে পিপল আর মানি নাউন এবং এটার সামনে এনাফ বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাডভার্বের আলোচনা ছিল না, এটা একটি এনাফের ব্যবহার আমরা এখান থেকে জানলাম। এবার যখন এনাফ শব্দটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে তখন একবার এটি অ্যাডজেক্টিভের পরে বসে কাজ করতে পারে অ্যাডভার্ব হিসেবে, আবার অ্যাডভার্বের পরে বসে সে অ্যাডভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব হয়ে থাকতে পারে। সেটি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে যখন এটিকে আমরা এক্সাম্পল হিসেবে দেখব যে অ্যাডজেক্টিভের পরে কিভাবে সে ব্যবহৃত হচ্ছে, তখন আমরা ব্যবহার করতে পারি হি ইজ ওয়েল এনাফ। এখানে হি ইজ ওয়েল এনাফ, সে যথেষ্ট ভালো। তার মানে ইংলিশকে ট্রান্সলেট করে যদি আমরা একটু বাংলায় করে নিই তখন কিন্তু এর অর্থটা বুঝতে আমাদের সুবিধা হয় এবং তখনই এই পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করাটাও সহজ হয়ে যায়। হি ইজ ওয়েল এনাফ তার মানে হচ্ছে সে যথেষ্ট ভালো। তার মানে কি, সে প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে হি ইজ ওয়েল, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভের পরে বসে সে এনাফ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। অপরদিকে অ্যাডভার্বের পরে বসে এটা কীভাবে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, হি প্লেজ ওয়েল এনাফ। প্রথমত ওয়েল শব্দটি এখানে কেন অ্যাডভার্ব, কারণ প্লেজ সে কাজটাকে মডিফাই করেছে এবং এরপরে ওয়েলকে মডিফাই করে এনাফটি অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।